গাইস, আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। গুড মর্নিং ঠিক বলবো না, একটু একটু মনটা খারাপ, কারণ বুঝতেই পারছো এয়ারপোর্ট থেকে ভিডিওটা করছি। তো আজকে ভাই বাড়ি ফিরে যাচ্ছে। আমার সাথে এসেছিলো এক সপ্তাহ আগে। আমি আর ভাই মানে ত্রিপুরাতে এসেছিলাম। তো এক সপ্তাহ থাকার পর ভাই বাড়ি চলে যাচ্ছে, তো মনটা খুব খারাপ লাগছিল। আর তোমরা ভাবতে পারো এর আগে এতদিন কেন কোনো ভিডিও দেয়নি। আসলে সব ভিডিওই করা ছিল ফোনে, সেইভাবে এডিট করে ছাড়া হয়নি। আর ফোনটা খুব ডিস্টার্ব মানে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ফোনটা আমার প্রবলেম হয়েছিল, এই কারণে সব ভিডিও ডিলিট করে দিতে হয়েছিল। তাই আমি আর কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। একে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এসে আমরা বাড়ি চলে আসলাম। এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স বেশি দূর নয়, সেই কারণে আমরা বাড়ি চলে এসেছি। আসার পর বাবাই চলে গেল অফিসে। এরপর আমি কি করলাম, ছাদে গেছিলাম। যেহেতু এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি মানে খুবই কাছাকাছি ডিস্টেন্সটা, তো যখন প্লেন টেক অফ করবে তখন আমি সবই শুনতে পাবো বা দেখতেও পাবো। সেই কারণেই দাঁড়িয়েছিলাম। আমাদের ব্যালকনি থেকেও দেখা যায়, বাট ছাদে গেলে একটু বেশি ভালোভাবে দেখা যায়, সেই জন্য ছাদে গেছিলাম। তো ভাইয়ের প্লেনে হচ্ছে টেক অফ করার টাইম 10:55, এখন বাজে 10:45। অলরেডি একটা প্লেন ল্যান্ড। আমার ভাই যে ফ্লাইটে যাবে সেটাই টেক অফ করবে। তো দেখতে দেখতে দেখো যাচ্ছে, সেটাও টেক অফ করে দিয়েছে। এরপর ভাইকে আমি টাটা বাই বাই জানালাম। অনেক খারাপ লাগছিল, একটু কষ্ট হচ্ছিল। ভাইকে বললাম সাবধানে যাস, পৌঁছে আমাকে ফোন করিস, আর কোনো ভয় পাবি না। তো এরপর আমি টাটা বাই বাই জানালাম। আর অনেকক্ষণ ধরেই ভিডিও করছিলাম, যতদূর আমি মানে চেষ্টা করেছি যতদূর দেখা যায়। তো এরপর কি আর করা যাবে, মনটা একটু খারাপ করে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই মুহূর্তটাকেও আমি উপভোগ করছিলাম এই কারণেই, যখন আমি কলকাতা যাই আর বাবাই যখন আমাকে এয়ারপোর্ট থেকে দিয়ে বাড়ি আসে। ও তো আমার জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ না বোর্ডিং পাস নিয়ে সব কমপ্লিট হয় ততক্ষণই ও দাঁড়িয়ে থাকে। তো এরপর ও বাড়ি ফিরে এসে ঠিক আমিও এইভাবে যখন যাই, ও এইভাবেই ছাদ থেকে ভিডিও বানিয়ে আমাকে পাঠায়। তো আমিও ভাইয়ের জন্য আজকে এইভাবেই ভিডিওটা বানালাম। আশা করি ভাইয়ের ভালো লাগবে। ও কোনো কিছুই জানে না, ভিডিও করাটা ইম্পর্টেন্ট না, বাট ও একা যাচ্ছিলো, তো আমি দাঁড়িয়ে কী করবো, এই জন্য আমি ভিডিও বানিয়ে রাখলাম ভাইকে পরে দেখানোর জন্য। তো এরপর ভাই প্লেনের মধ্যে গিয়ে দেখো কত সুন্দর ভিডিও বানিয়েছে। যাই হোক, সাবধানে ভাই পৌঁছে গেছিলো। সবারই টেনশন হয় যেহেতু ফার্স্ট টাইম ওর জন্য, তো এই কারণে আমার একটু টেনশন হচ্ছিলো। ভালোই ভালোই সব কিছু পৌঁছে গেছে। আর এরপর তোমাদের সাথে আমি শেয়ার করব এই জায়গাটা নিয়ে। ছাদে আসার মেন একটাই কারণ, আমি যখনই ছাদে আসি এই জায়গাটার জন্যই আসি। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এই জায়গাটাও একটা ইমোশনাল জায়গা। এই জায়গাটার মধ্যে আমি প্রায় 7 থেকে 8 মাস হয়ে গেল আছি। তো আমরা বেশ কিছুদিন পর আমাদের নতুন বাড়ির মধ্যে শিফট করছি, এই জায়গাটা ছেড়ে আমরা চলে যাব। সেই কারণেই কিছুটা আমি ভিডিও মানে ক্যাপচার করে রাখলাম। এই ক্লিপগুলো অ্যাড করার একটাই কারণ, যখন এখান থেকে আমরা চলে যাব পরে কখনো একটা দিন যদি মনে হয় এই জায়গাটার কথা, তো অবশ্যই আমি ভিডিওটা দেখতে পারবো। আর এই যে জায়গাটা দেখছো, ধানগুলো পেকে পুরো হলুদ হয়ে গেছে। আমি যখন কলকাতায় গেছিলাম তখন ফার্স্ট টাইম এখানে ধানগুলো রোপণ করছিল, কত ছোট ছোট ছিল। আর এখন সেই ধানগুলোই পেকে পুরো হলুদ হয়ে গেছে, পুরো সোনালি রঙের হয়ে গেছে। এত সুন্দর লাগছিলো দেখতে, মানে দেখে যে কেউ কারোর মন খারাপ থাকলে মনটা ভালো হয়ে যাবে। খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো এই কারণে আমি একটু ভিডিওটা বানিয়ে রাখলাম, যখন যাব অবশ্যই তো তোমরা সবাই জানতে পারবে। অনেক কিছু বকে ফেললাম এই ভিডিওটার মধ্যে, কিছু মনে করো না, আর কন্টিনিউ দেখতে থাকো আমি কি কি করি না করি। পর আমরা ডিরেক্ট চলে আসি ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার আগরতলা। 22 নভেম্বর শুরু হয়েছে, 9 ডিসেম্বর পর্যন্ত এই মেলাটি থাকবে। সকাল 12টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলাটি ওপেন থাকছে। পার হেড টিকিট মূল্য 10 টাকা। এই মেলাটার মধ্যে দেশ বিদেশ থেকে মানুষরা এই মেলার মধ্যে স্টল দেয়, যেমন দুবাই, এশিয়া, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, অনেক এমন রাজ্য বা বিদেশ থেকেও অনেকে এই মেলার মধ্যে দোকান দেয়। মেলার মধ্যে ঢুকেই প্রথমে আমি তো বইয়ের দোকান দেখে আগেই পালাচ্ছিলাম, আর আমার প্রতি পরমেশ্বর সে বইয়ের দোকান দেখলেই আগে সেখানে ঢুকবেই। তো যাই হোক, তার কথা মতন প্রথমে বইয়ের দোকানে ঢুকলাম, এরপর এর মধ্যে প্রবেশ করলাম। এখানে তো দোকানগুলোর মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস, এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি চমকে গেছিলাম। সত্যিই খুব সুন্দর সুন্দর ওখানে কালেকশন ছিল। বিশেষ করে দুবাই, ইউরোপ কালেকশনগুলো আরও দারুণ ছিল। সেই সময় আমি নিজের চোখে দেখতেই ব্যস্ত ছিলাম, ভিডিও বানাতে ভুলে গেছিলাম। এরপর আমি একটা স্টলে গেছিলাম, এটার স্টলটা কোন দেশ থেকে এটা ভুলে গেছি, ইউরোপ না কোন একটা দেশ বলেছিল। তো যাই হোক, তো এখানে আমি সোয়েটারের কালেকশন দেখছিলাম, বেশ ভালোই ছিল, আমার পছন্দ হয়েছিল। আমি প্রথমে একটা পার্পল কালার নিয়েছিলাম, তবে এটা চেঞ্জ করার পর আমরা ব্ল্যাক কালার নিয়েছি।
এরপর আমরা আরও মেলার মধ্যে ঘুরছিলাম। এগুলো আমার খুব পছন্দ হয়েছিল, বাট এখন এগুলো নেবো না, পরে নেব। আগে ঘরে শিফট করে নিই, তারপর নাহলে খুব প্রবলেম হবে। এই স্টলটার মধ্যে বিক্রি হচ্ছিল দুবাইয়ের পারফিউম। এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। আমি নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, ও নিয়েছিল চিকেন পকোড়া। এরপর তোমাদেরকে দেখাবো আমি কি কি কিনেছি। এই 3টে বক্স নিয়েছি, এগুলোকে জুয়েলারি বক্স বলে। এইগুলো হাতের তৈরি বানানো, আমার ভীষণ পছন্দ হচ্ছে। দেখতে পাচ্ছ ডিজাইনগুলো কত সুন্দর, এক একটা এক এক রকমের। এগুলোর দামও ভীষণ কম নিয়েছে, মাত্র 75 রুপিস করে। তো এইগুলো এক একটা রকম কালারের জন্য নিয়েছি, কিন্তু আমার বেশ এগুলো পছন্দ হয়েছে। এরপর নিয়েছি এটা, দেখতে পাচ্ছি এটা একটা 3 পিস ছিল, ভীষণ সুন্দর, আর দামও রিজনেবল প্রাইস ছিল। আর এই সোয়েটারটা নিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।